নমস্কার, সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই অনেক অনেক স্বাগত। সমস্যা যদি থাকে তার কিন্তু নিশ্চিত সমাধান নিশ্চয়ই কিছু থাকবে। আর সেই সমাধান জেনে নেওয়ার জন্যই এই অনুষ্ঠানের সাথে আপনাদের থাকতে হবে। কারণ এই অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত থাকেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ও তন্ত্র ব্যক্তিত্ব, হস্তরেখাবিদ, বাস্তুবিদ এবং সংখ্যাতত্ত্ববিদ জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী। নমস্কার। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি কথা বাড়াবো না, কারণ আমাদের কিন্তু অনেক কোয়েশ্চেন অ্যান্সার আছে এবং সেই কোয়েশ্চেন অ্যান্সারেই আমরা চলে যাব। কারো জন্ম নক্ষত্র না জেনেও কি তার গণ বোঝা সম্ভব হবে? আর এটা বোঝার সহজ উপায় কি? কারো জন্ম নক্ষত্র না জেনেও তার গণ বোঝা সম্ভব। নির্ভুলভাবে বলতে গেলে জন্ম নক্ষত্র জানাই সবচেয়ে সঠিক পদ্ধতি। কিন্তু সাধারণ মানুষ আচরণ দেখে একটা প্রাথমিক ধারণা পেতে পারে। দেবগণের মানুষ চেনা যায় তার শান্ত কথাবার্তা, ক্ষমাশীল মনোভাব, আধ্যাত্মিকতার প্রতি স্বাভাবিক টান এবং অন্যের দুঃখে সহজে বিচলিত হওয়ার প্রবণতা দিয়ে। এরা সাধারণত রাগ করলেও বেশিক্ষণ রাগ ধরে রাখতে পারে না। মনুষ্যগণের মানুষ চেনা যায় তার বাস্তববাদী চিন্তা ভাবনা, পরিশ্রমী মনোভাব, সংসার ও কেরিয়ার নিয়ে সচেতনতা এবং পরিমিত আবেগ প্রকাশ দিয়ে। এরা সিদ্ধান্ত নেয় মাথা দিয়ে, শুধু মন দিয়ে নয়। রাক্ষসগণের মানুষ চেনা যায় তার তীব্র ইচ্ছা শক্তি, নিজের মতো প্রতিষ্ঠা করার প্রবণতা বা নিজের মত প্রতিষ্ঠা করার প্রবণতা, দ্রুত রেগে যাওয়া কিন্তু সমান দ্রুত ঠান্ডা হয়ে যাওয়া এবং নেতৃত্ব দানের সহজাত ক্ষমতা দিয়ে এরা সহজে কারো অধীনস্থ হয়ে থাকতে পছন্দ করে না। তবে জ্যোতিষশাস্ত্রে সবসময় নির্ভুল নির্ণয়ের জন্য জন্মকুণ্ডলী ও নক্ষত্র মিলিয়ে দেখাটাই শ্রেয়। কারণ শুধু আচরণ দেখে বিচার করলে ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়। বুঝলে? আচ্ছা, তাহলে একজন মানুষ কি জীবনের বিভিন্ন সময়ে দেবগণ থেকে রাক্ষসগণে বা তার উল্টোটা হয়ে যেতে পারে? আহা বাবা, এটা কি কথা বললে! দেখো, জন্ম নক্ষত্র অনুযায়ী নির্ধারিত গণ সারা জীবন অপরিবর্তিত থাকে, এটি বদলায় না। কিন্তু তোমার কথা অনুযায়ী কিন্তু এখানে একটি গভীর ও চমকপ্রদ সত্য লুকিয়ে আছে। বলি এটা, যদিও জন্মগণ বা জন্মগত গণ স্থির, একজন মানুষের কর্ম প্রবৃত্তি ও আচরণগত প্রকাশ জীবনের বিভিন্ন সময় বদলাতে পারে। একজন দেবগণ ব্যক্তি যদি খারাপ সঙ্গ, তীব্র মানসিক আঘাত বা দীর্ঘমেয়াদী রাগ পুষে রাখেন, তাহলে তার আচরণের সাময়িকভাবে রাক্ষসগণ সুলভ তীব্রতা প্রকাশ পেতে পারে। বুঝলে? আবার একজন রাক্ষসগণ ব্যক্তি, যে রাক্ষস, যদি তার সাধনা, সৎসঙ্গ ও আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে নিজের প্রবৃত্তি নিয়ন্ত্রণ করেন, তাহলে তার মধ্যে দেবত্বের গুণাবলী প্রকাশ পেতে শুরু করে। এখানেই জ্যোতিষ ও সাধনার মেলবন্ধন। জন্মকুণ্ডলী দিক নির্দেশ দেয়, কিন্তু চূড়ান্ত রূপান্তর ঘটে ব্যক্তির নিজের প্রচেষ্টায়। এক যে বাজে লোক ভালো লোকের সংস্পর্শে এসে তো সে ভালো হতে পারে, তখন তার ওই কুষ্টিতে এক থাকবে, কিন্তু কি বলতো, তার যে গুণটা চেঞ্জ হয়ে যাবে। বেশ। আচ্ছা, তাহলে রাক্ষসগণে জন্ম নেওয়া মানেই কি সেই ব্যক্তির ভাগ্যে খারাপ কিছু লেখা রয়েছে? আচ্ছা, এই কথাটাও তুমি ভালো বলেছো। সত্যি কথা বলতে এটি একটি অত্যন্ত সাধারণ ভুল ধারণা, যা ভেঙে দেওয়া জরুরি, যা আজকে আমি ভাঙবো। রাক্ষসগণে জন্ম নেওয়া মানে কখনোই খারাপ ভাগ্য বা অশুভত্ব বোঝায় না। বরং ইতিহাস ঘাটলে দেখা যায় পৃথিবীর বহু মহান নেতা, যোদ্ধা, বিপ্লবী ও সংস্কারক রাক্ষসগণ নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন। কারণ তাদের মধ্যে থাকা তীব্র ইচ্ছাশক্তি ও অদম্য সাহসী তাদের
অসাধারণ কাজ করার শক্তি জুগিয়েছিল। রাক্ষসগণের তীব্রতা যদি সঠিক পথে চালিত হয় তাহলে তা পরিণত হয় দৃঢ়তা, নেতৃত্ব গুণ ও অসীম সাহসে। কিন্তু যদি সেই তীব্রতা অহংকার ও লোভের দিকে বাঁক নেয় তখনই তা ধ্বংসাত্মক রূপ নেয়। অর্থাৎ গণ একটি কাঁচা মাল মাত্র। সেই কাঁচামাল দিয়ে কি তৈরি হবে তার নির্ভর করে ব্যক্তির নিজের চেতনার উপর। বুঝলে? বেশ। আর প্রেমের সম্পর্কে যদি ছেলে দেবগণ আর মেয়ে যদি রাক্ষসগণ হয় বা তার উল্টোটা হয়, তাহলে কি তাদের সম্পর্কটা টিকবে নাকি সম্পর্কটা কেটে যাবে? দেখো, শাস্ত্রীয় বিচারে এই সংমিশ্রণ চ্যালেঞ্জিং হলেও এটি একেবারেই অসম্ভব নয়। বরং এই ধরনের সম্পর্কে আরো বেশি সচেতনতা ও পরিশ্রমের প্রয়োজন হয়। যদি রাক্ষসগণ সঙ্গী নিজের তীব্রতাকে সংযত রাখতে শেখেন এবং দেবগণ সঙ্গীর কোমলতাকে সম্মান করেন, আর দেবগণ সঙ্গী নিজের প্রয়োজনগুলি স্পষ্টভাবে প্রকাশ করতে শেখেন, শুধু নীরবে সহ্য না করে, তাহলে এই দুই বিপরীত মেরুর মিলনও একে অপরের পরিপূরক হয়ে উঠতে পারে। ঠিক যেমন আগুন ও জল একসঙ্গে থাকলে বাষ্প তৈরি করে শক্তি উৎপন্ন করে, জ্যোতিষেও শুধু গণ মিলন নয়, চন্দ্রের অবস্থান, সপ্তম ভাব ও গ্রহ দৃষ্টি বিচার করেও সম্পর্কের ভবিষ্যৎ নির্ণয় করা হয়। একটি মাত্র কূট দেখে সম্পর্ক নিয়ে হতাশ হওয়া উচিত নয়। তাহলে আজকে আমরা একটা ভীষণ সুন্দর আলোচনা শুনলাম আমাদের গণ নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর।